বিকেল থেকে আপনারা যে জি, কর্মসূচিটা জি। আন্দোলনে আসে এবং বিভিন্ন রকমের কর্মসূচি পালন করা হয়। তো এই বিষয়টা নিয়ে কর্মসূচির এই আজকের কিভাবে আপনারা তারা কি কথা বলতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে? আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন, তাকে উদ্দেশ্য করে আপনারা জানেন গত 10 তারিখ 11 তারিখ যেভাবে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন, অবমাননাকর যে বক্তব্য প্রদান করা হয়েছে, এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই মিটফোর্ডে যে খুন, এই খুনের আমরা সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার চাই, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেটা অবশ্যই অতি দ্রুত সময় আমরা চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে 3 মাসের মধ্যে এই খুনের রায় ঘোষণা করা হোক। এখন যে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন চলছে, জি। আপনারা কর্মসূচি যুবদলও জি। সবগুলো এই দলই কর্মসূচি পালন করছে, যে আসলে যে এই বাস্তবটা হুম। মানে কীভাবে আপনারা মানে চলে যেতে যাচ্ছেন, তারা কীভাবে মানবে সেটা আপনি আমরা তাদেরকে বলেছি, তারা রাজনৈতিক দল গঠন করেছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, আমাদের নেতা তারেক রহমান তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমরা বলেছি যে আপনারা সুষ্ঠু রাজনীতি করেন। আমরা চাই বাংলাদেশে এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন এবং তারেক রহমান কিন্তু তারই ধারক এবং বাহক। উনি কখনোই বলেন নাই যে নতুন কোনো দল করা যাবে না। উনি সকল দলকে স্বাগত জানিয়েছেন। কিন্তু আমরা দেখতেছি এই কিছু কিছু দল তারা হচ্ছে ষড়যন্ত্রে লিপ্ত। তারা ব্যাকডোর দিয়ে এই ক্ষমতার যে হালুয়া রুটি, সেই হালুয়া রুটি খেতে যাচ্ছে। তারা জনগণের ভোটে, জনগণ তার নির্বাচিত হয়ে তারা আসতে চাচ্ছে না। তারা চাচ্ছে যেভাবে এখন দেশ চলতেছে সেভাবে চলুক। একটা কথা মনে রাখতে হবে যে অনির্বাচিত সরকার দ্বারা দেশ কিন্তু বেশি দিন ভালো চলে না। দেশের মধ্যে অনেক রকম অস্থিরতার সৃষ্টি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেটা আপনারা এখন ইদানিং দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা চাই অতি দ্রুত বর্তমান যে সরকার আছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, ডক্টর ইউনূস স্যারের সরকার, এই সরকার অতি দ্রুত ফেব্রুয়ারি না, যদি প্রয়োজন হয় ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু একটা নির্বাচন করে আমাদের হচ্ছে একটা নির্বাচিত সরকার, সে বিএনপি হোক বা যেই হোক, আমরা বলতেছি না যে বিএনপি ক্ষমতায় আসবে, যেই হোক, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, আমার দেশের জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা দেশ পরিচালনা করবে। আমরা একটা নির্বাচিত সরকার চাচ্ছি এবং সেটা অতি শীঘ্রই। আদারওয়াইজ আমরা খুব আশঙ্কা করতেছি যে দেশের পরিস্থিতি হয়তো আরও বেশি ঘোলাটে হতে পারে, এখানে থার্ড পার্টি সুযোগ নিতে পারে। ঠিক আছে, দেখা যায় আমাদের গণতন্ত্র যে আমরা 5 আগস্টের পরে যে গণতান্ত্রিক যাত্রা শুরু করার ইচ্ছা করছিলাম, সেই গণতন্ত্র দেখা যায় পিছিয়ে পড়তে পারে, সেই গণতান্ত্রিক যাত্রা আমাদের ব্যাহত হতে পারে। তাই আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক অতি দ্রুত। এনসিপি আর জামাতুল ইসলামী যারা একজোটের মতন জি। তাদের বিষয়টা নিয়ে আপনারা কী বলবেন?